হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করছি কাঁঠালের বড়া রেসিপি। আর এটা এতটাই মজার, এতটাই ইয়ামি, না বানিয়ে খেলে বুঝবেন না। চলুন শুরু করি। প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি, আর আমি যে কাঁঠালের রসটা রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু আলাদা আলাদা জারে রেখেছিলাম, আর যখন যেটা ব্যবহার করব পুরোটাই করব সেজন্য। তো এখন একটু লবণ দিয়ে দিলাম কাঁঠালের রসের মধ্যে। আর এটা আমার বারবার কেন জানি না মনে হয়ে যাচ্ছিল এটা হচ্ছে তাল। তো যাই হোক, এখন আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর এই কাঁঠালটা কিন্তু অনেক মিষ্টি ছিল। এখন দিয়ে দিলাম হচ্ছে 1/2 কাপ পরিমাণ ময়দা। আর আমি হচ্ছে 1/2 কাপ পরিমাণ এখানে চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি মাখাবো আর হচ্ছে দিতে থাকবো। তো এই বেটারটা কিন্তু একেবারে শক্ত করা যাবে না। যারা শক্ত খেতে পছন্দ করেন তারা কিন্তু এই পুরা দিয়ে দিবেন, মানে হচ্ছে টোটাল 1 কাপ। তো আমি যেহেতু পিঠাটা শক্ত পছন্দ করি না সেজন্য কিন্তু আমি 1 কাপ পুরোটা দেই নাই, টোটাল আর কি 1/2 কাপ ময়দা, 1/2 কাপ চাউলের গুঁড়া। তো 1/2 কাপ চাউলের গুঁড়া আমি পুরাটা দেই নাই, কিছুটা রেখে দিয়েছিলাম। তো এখানে আমি হচ্ছে আর বলছি না। আর দেখতে পাচ্ছেন যে এটা আমি কিভাবে মাখাচ্ছি, এটা একটু ফলো করবেন। এটা কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে মাখাতে হবে, তাহলে যেটা হবে এই মানে বেটারের মধ্যে একটা ফোম ক্রিয়েট হবে, তাতে করে কিন্তু পিঠাটা অনেক সফট হবে এবং সুন্দরভাবে ফুলে যাবে। আর এই পিঠাটা আপনি প্রথমে বুঝতেই পারবেন না এটা কাঁঠালের পিঠা, তো এটা মনে হবে যে আপনি তালের পিঠা খাচ্ছেন। তো বেটারটা রেডি হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু একটু বেশি পরিমাণে তেলটা দিতে হবে, যেহেতু এটা ডুবো তেলে ভাজতে হবে আমাকে। ওই জন্য আমি তেল বেশি দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে একটু মানে তেলটাকে গরম করে নিচ্ছি। তারপরে একটু বেটার দিয়ে দেখে নিলাম যে আসলে এটা হয়েছে কি না। তো দেখলাম যে এখনও হয়নি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু উঠছে না। তো এরই মধ্যে কিন্তু আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি সেই বেটারটা দিয়ে দিচ্ছি, আর এইভাবে আমি বানাচ্ছি, আপনারা যে যেমন বানাতে চান। আর বিশেষ করে এই সব পিঠা কিন্তু একটু এবড়ো থেবড়ো হলেই না বেশি ভালো লাগে দেখতে। তো আমি চেষ্টা করছি একটু গোল করার জন্য, তো যতটুকু হয় আর কি। যাই হোক, এখন আমি এভাবে সবগুলো একটু একটু করে দিয়ে এটাকে ভেজে নিব। আর আমি কিন্তু এত নাড়াচাড়া করব না, কারণ এই বেটারটা এতটা সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে, এই পিঠাটা কিন্তু এমনিতেই ভেসে উঠবে। এটা কিন্তু এত নাড়াচাড়া করা আসলে কিছুই নাই। কিছুক্ষণ পর এক পাশ যখন হয়ে গিয়েছে তখন কিন্তু এমনিতেই উঠে গিয়েছিল, তখন আমি একটু উল্টে দিচ্ছি। এখন হচ্ছে এইভাবে উল্টে পাল্টে আমি সবগুলো পিঠা ভেজে নিব। আর দেখতে পাচ্ছেন পিঠার কালার এমন হয়েছে, অনেকেই কিন্তু এমন কালার করে রেখে দেয়। তো আসলে এমন কালার আমার পছন্দ না, আমার কাছে একটু ডিপ ডিপ হলে না ভালো লাগে। তো আমি আসলে একটু ডিপ করেই ভেজে নিয়েছি। যদি আপনারা লাইট চান তাহলে এই সময়তে নামিয়ে নেবেন, তবে হচ্ছে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আর পিঠাটা আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেই কিন্তু বানিয়ে নিয়েছি। আর পিঠাগুলো কিন্তু খুবই গোলুমলু হয়েছে, এর মধ্যে কিন্তু আমি কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি। তারপরও দেখেন যে কতটা সুন্দর হয়েছে, একেবারে মনে হচ্ছে রসগোল্লার মতো। আর খেতেও এতটাই মজার হয়েছিল, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এখন আমি এই ব্যাস তুলে নিচ্ছি। তারপর হচ্ছে আমি আবারও দিয়ে দিলাম, দিয়ে আমি হচ্ছে এইগুলাকে আবার ভেজে নিচ্ছি। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শিরিনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।